আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে, আমি যদি এই কোরআনটাকে তোমার উপর নাজিল না করে, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভারে আমি আল্লাহর ভয়ে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। দেখুন, এই কোরআনটা আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপর নাজিল করত, এই কোরআনের ভয়ে পাহাড়টা কি হতো? ভেঙে চুরমার হয়ে যেত। সেই কোরআনটা আমরা দুর্বল মানুষ, আমাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো সেই সম্পর্কে আজকে আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটা কিসের জন্য পাঠালেন, এই কোরআন অনুযায়ী জীবন গড়লে আমাদের কি হবে, এই কোরআনটা আমাদের কি কাজের আদেশ দিচ্ছে, কি কাজের নিষেধ দিচ্ছে, এই সম্পর্কে কথা বলবো। চলুন সেই সম্পর্কে কথা না বলে সেই সম্পর্কে আমরা জেনে আসি। তো শুরুতে একটা কথা বলা ভালো, আমরা বাংলাদেশে কিন্তু এই কোরআনকে কোরআন শরীফ বলি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও কোরআন শরীফ বলেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন কোরআন শরীফ, এর অর্থ সম্মানিত কোরআন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনের মধ্যে কি বলতেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনে হাকীম বলেছেন, কোরআন শরীফ বলেন না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনুল কারীম বলেছেন, কোরআন শরীফ বলেন না। এবং সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলতেছেন কোরআনে মাজিদ। তাহলে কয়টা নাম পাওয়া গেল? তিনটা। আরেকটা সূরা আল্লাহ তাআলা কোরআনে আজিম নামে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনকে কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে আযীম এই শব্দগুলো ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেননি কোরআন শরীফ। তো আসুন আমরা এই কোরআন শরীফ বলার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে যে ভাষাটা বলছেন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, এই কথাগুলো আমরা বলি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, এখন থেকে এই কথাগুলো বলার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে কোরআনকে প্রশ্ন করব যে কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোথা থেকে এসেছে। কোরআন দেখবেন অবলীলায় কোরআন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তো কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তাহলে কোরআন উত্তরে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আমি লাউহে মাহফুজ হতে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। এই লাউহে মাহফুজটা কি? 7 আসমানের উপরে এই লাউহে মাহফুজ। এর উচ্চতা হচ্ছে জমিন থেকে আসমান, 7 আসমান যত উঁচা লম্বা এরকম এর উচ্চতা। এর দৈর্ঘ্য হচ্ছে পূর্ব থেকে পশ্চিম যতখানি দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা এরকম পূর্ব থেকে পশ্চিম এতখানি তার প্রশস্ত। আল্লাহ তাআলা এই লাউহে মাহফুজকে সাদা ডায়মন্ড, সাদা হীরা দিয়ে ঝকমকে করে বানিয়েছেন। এই কোরআনটা সেই লাউহে মাহফুজে ছিল, সেখান থেকে আমাদের উপরে নাজিল হয়েছে, এই দুনিয়ার বুকে আসছে। তাহলে কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন তুমি কোথা থেকে এসেছো? তাহলে কোরআন কি উত্তর দিল? কোরআন উত্তর দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
আমি লাউহে মাহফুজ হতে দুনিয়ার বুকে এসেছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে, কোন বছরে, কোন সময়ে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে, কোন বছরে এসেছো, তাহলে কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই দুনিয়ার বুকে পৃথিবীতে এসেছি। যদি বলা হয় রমজান মাসে তো 30টা রোজা 29টা রোজা থাকে, তো এই 30টা রোজা দিনে অথবা রাতে কোন সময় আসছো তুমি পৃথিবীতে, তাহলে কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাতে এই পৃথিবীর বুকে আসমান থেকে অবতীর্ণ হয়েছি। আপনাকে কে বলবে লাইলাতুল কদরের রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের থেকে উত্তম এই রাতটা। তাহলে কোরআন রমজান মাসে আসছে, কোরআন লাইলাতুল কদরের রাতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন বনি ইসরাইলের জাতি তারা 1000 বছর 1500 বছর হায়াত পেয়েছে, তারা তো অনেক আমল করেছে, আর আমার বান্দা আমার উম্মত তারা 60 থেকে 70 বছরেই মরে শেষ। তাহলে ওরা 1000 বছর 1500 বছর বেঁচে থেকে যেতগুলো আমল করেছে, আমার এই বান্দারা 60-70 বছর তাহলে কি আমল করবে? আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তোমার বান্দাদের জন্য লাইলাতুল কদর দান করেছি। এই কদরের রাতটা কি 1000 মাসের থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জাতিকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন বেশি, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আর আমাদেরকে হায়াত দিয়েছে কম, কিন্তু কি দিয়েছেন? কদর দিয়েছেন। রমজান মাস আসলে দেখা যায় শেষ বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করা বাদ দিয়ে আমরা ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত থাকি, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। ভাই, তাহলে আপনি কোথায় কদর অর্জন করলেন? বনি ইসরাইলের জাতিরা 1000-12,000 বছর আমল করেছে, কিন্তু তাদেরকে কদর দান করেন নাই। আমাদেরকে কদর দান করেছেন, তাও আমরা এই কদরের মর্যাদা বুঝি না। তাহলে প্রিয় ভাইরা, আপনাদেরকে রমজান মাসে কদরের তালাশ করতে হবে। এই কদরের রাত যদি আপনার ভাগ্যে মিলে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে পবিত্র করে আপনাকে জান্নাত দিতে পারেন। এই জন্য ভাইরা, আমাদেরকে কদর তালাশ করতে হবে। এই কদরের রাতটা, যেই বেজর রাতগুলো আছে রমজান মাসে, শেষ 7 আপনার 10 রমজানে যে বেজর রাত আছে, এই রাতগুলোতে আমাদেরকে কদরের তালাশ করতে হবে। তাহলে জানা গেল কোরআন রমজান মাসে এসেছে, কোরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আসছে। এখন যদি কোরআনকে বলি, কোরআন তুমি রমজান মাসে এসেছো ঠিক আছে, লাইলাতুল কদরের রাতে আসছো ঠিক আছে, কিন্তু তুমি কার সাথে এসেছো? তুমি কি একলা এসেছো না অন্য তুমি কার মাধ্যমে এসেছো? তাহলে কি কোরআনের এই উত্তর দিয়ে পারবে? হ্যাঁ, পারবে। কোরআনুল কারীম বলতেছেন কুল নাযালা রূহুল আমিন। কোরআন উত্তর দিয়ে বলতেছেন, আমি রূহুল আমিন নামের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। এই জিবরাইল আলাইহিস সালাম
এমন একটা ফেরেশতা, বিশ্বাস্ত ফেরেশতা, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সমস্ত নবীর কাছে, আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহী তিনি নিয়ে যেতেন। সব লোক দিয়ে সব কাজ হয় না, তিনি হচ্ছেন বিশ্বাস্ত ফেরেশতা। এজন্য আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার কথা নিয়ে যা, তাকে কি দেওয়া হয়েছিল? কাজ দেওয়া হয়েছিল। তিনি সমস্ত নবীর কাছে ওহী নিয়ে যেতেন, আল্লাহ তাআলার কথা নিয়ে যেতেন। সেই জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটা আমাদের নবীর উপরে নাজিল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রাত্রে আমরা কম্বল গায়ে দিয়ে থাকা, আমাদের শীত যায় না। আর যখন এই কোরআনটা আল্লাহ তাআলার নবীর উপরে যখন নাজিল হয়, তখন নবীজির গা ঘেমে ধুয়ে পড়ে যেত। আমরা কম্বল দিয়ে আমাদের শীত যায় না। আর এই কোরআনটা ওই যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাসরের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, আপনি আপনার উপরে যদি এই কোরআনটা না নাজিল করে আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভরে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। সেই কোরআনের ভর এই আমাদের নবীজির উপর যখন নাজিল হয়, এই শীতের রাত্রে নবীজির গা ঘেমে যেত। মরুভূমিতে যখন উটের উপর নবীজি চলাচল করত, তখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কোরআনটা নিয়ে আসেন, আল্লাহ তাআলার ওহী নিয়ে আসেন, যখন নাজিল করেন, তখন উট কি শক্তিশালী না? শক্তিশালী না? শক্তিশালী। ওই শক্তিশালী উট যখন ওহী নাজিল হতো, থপাস করে বসে যেত। এই ওহীর ভর, এই কোরআনের ভর, এতটা ভর নবীজির উপর যখন নাজিল হতো, ওই উট থপাস করে বসে যেত। একদিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার পায়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, অনেকক্ষণ ঘুমাচ্ছিলেন, কোনো আমার সমস্যা হয়নি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফিল করতে লাগলেন, এমন অবস্থায় আমার এমন পাটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এই অবস্থা হতে লাগলো। নবীজি আমার পায়ে শুয়ে আছে, কোনো সমস্যা হয়নি, মাথা দিয়ে শুয়ে আছে, কোনো সমস্যা নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নাজিল করলেন, তখন ওই ওহীর ভারে আমার পাটা মনে হয় এমন অবস্থা হয়ে গেল, আমার পা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা হয়ে গেল। নবীজির মাথা আমি আর রাখতে পারলাম না। তাহলে ভাইরা, এই যে কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে, আমাদের উপরে নাজিল করেছেন, এই কোরআনের অনেক ভারপ্রাপ্ত কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে পাঠাইছেন, এই কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনের ভাষা আমাদেরকে বুঝতে হবে। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দিয়েছেন, এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত কাজের কথা বলা হয়েছে, পৃথিবীর সমস্ত সমস্যার কথা বলা হয়েছে। এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আল্লাহ তাআলা বাদ রাখেননি। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের, সমস্ত কোন জিনিসের কি কাজ, কোন জিনিসের কি হিকমত, কোন জিনিসের কি, সমস্ত আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন। এবং কোন সমস্যার কি সমাধান, তাও আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সমস্যা, সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্র, আল্লাহ নবী রাষ্ট্র চালাইছেন, মদিনা চালাইছেন। এই কোরআনের ভিতরে সমস্ত কিছু আছে। এই সমস্যা, যে সমস্যাগুলো আমাদের পৃথিবীতে হয়, এই সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে। প্রিয় ভাইরা, কথা ওইদিকে না যায়, তাহলে এখন কোরআনের পরিচয়টা আগে নেই। কোরআন রমজান মাসে আসলো, লাইলাতুল কদরের রাতে আসলো, রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসলো। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কতদিন থাকবা, তোমার কি ধ্বংস আছে কি নাই, তুমি কি কোথাও কখনো ধ্বংস হয়ে যাবে নাকি? কোরআন এই সম্পর্কে বলতেছেন, আমি কোরআন পৃথিবীতে আসছি, কোনদিন আমার ধ্বংস হবেন, আমি ধ্বংস হব না। আমার স্বয়ং আল্লাহ তাআলা যিনি এই কোরআন নাজিল করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা আমার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এত একটা ভারপ্রাপ্ত কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে উপর দিয়েছেন। সেই ভারপ্রাপ্ত কোরআন আমরা বুঝি না, মানি না, এই কারণে কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। প্রিয় ভাইরা, এই কোরআনের পরিচয়টা কি? আল কোরআন মহান আল্লাহ তাআলার সদত্ত বাণী, মানব জাতির পার্থিব কল্যাণ, পরকাল এবং ইহকাল পরকালের শান্তির জন্য যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব, মহান গ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে রাজনীতি বলেন, সংসদ বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সমস্ত জীবনের সমস্ত কথা, সমস্ত কাজ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে এই কোরআন পড়লে আমরা বুঝতে পারবো, এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতন মানুষ করে তুলবেন। এই জন্য ভাইরা, আমাদেরকে কোরআনটা পড়তে হবে, কোরআনটা রিসার্চ করতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনে কি বিষয়ে কথা বলেছেন, এই কথাগুলো আমাদেরকে জানার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ। আমি আত্মীয় সম্পর্ককারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট স্বরূপ দয়া ও সুসংবাদ রেখেছি। তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর হক, সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করলেন। নাজিল করতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করতে লাগে গেল 23 বছর। 40 বছরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তখন থেকে নবীজি এই কোরআনটা মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথে আনতে লাগলেন। আমাদের নবীজি এই কোরআনটা তার উপরে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হলেন। এই নাজিল হওয়ার কত যে কষ্ট, কত যে ভার, সেটা আমাদের নবীজি জানেন। আমরা এই কোরআনের বিষয়ে যদি আমরা রিসার্চ না করি তাহলে বুঝতে পারবো না।